আসসালামু আলাইকুম দর্শক, কৃষি খাতে এগিয়ে যাচ্ছে দেশ। সারা দেশে কৃষকদেরকে বিভিন্ন ধরনের সরঞ্জাম উপহার দিচ্ছে সরকার। তারই ধারাবাহিকতায় আজ আমরা রয়েছি ছাতক উপজেলার কৃষি অফিসে। এখানে একজন ভুট্টা চাষিকে ফ্রি ভুট্টা মারাই মেশিন দিচ্ছে ছাতক উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ছাতক কৃষি অফিস। আর আমাদের সাথে উপস্থিত রয়েছেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান। আমরা সরাসরি তার সাথে কথা বলবো। এছাড়াও যিনি আজকে এই মেশিনটা পাবেন তিনিও রয়েছেন এবং এই কৃষি উপজেলার কর্মকর্তা কর্মচারীরাও রয়েছেন। আমরা সরাসরি ওনার সাথে একটু কথা বলবো। সরকার এই ভুট্টা চাষে বা বিভিন্ন চাষে ব্যাপক ধরনের সহযোগিতা করছে কৃষকদের, এই বিষয়ে অনেক মানুষের কিন্তু অজানা বা অনেকেই জানে না সেই প্রসেসটা কিভাবে আপনাদের কাছে আসবে বা নেবে। এই বিষয়গুলো একটু আপনি ক্লিয়ার করবেন। আর তার পাশাপাশি যেহেতু আজকে অদূতমীয় এটা পাচ্ছেন, এই বিষয়ে একটু কথা বলবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। In the name of Allah, the most gracious and the most merciful. All praise due to Allah, blessing and salutation upon Hazrat Muhammad Mustafa sallallahu alaihi wasallam. আজকে আমরা আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট উন্নয়ন প্রকল্পের আওতায় আমাদের একজন ভুট্টা চাষ করেছেন এমন একজন কৃষক ভাই। উনি প্রায় কয় বিঘা এখানে 2 বিঘা ভুট্টা আবাদ করেছেন। আসলে আমাদের এই ছাতক উপজেলাটি প্রায় 44,000 হেক্টর জমি নিয়ে একটা বিরাট উপজেলা। এখানে কৃষির অনেক সুযোগ আছে, অনেক জমি এখানে পতিত পড়ে থাকে, সারা বছর ব্যাপী পতিত থাকে বা বিভিন্ন মৌসুমের সময় এগুলো পতিত পড়ে থাকে। তো এই জমিগুলোতে আমরা চাচ্ছি, সরকার চাচ্ছে যে আমাদের কীভাবে এগুলো আবাদের আওতায় আনা যায়। তারই ধারাবাহিকতায় আমরা গত রবি মৌসুমে ভুট্টার বীজ এবং সার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং সরকারি প্রণোদনার আওতায় আমরা ভুট্টা বীজ এবং সার কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করেছি। উনিও আমাদের একজন সম্মানিত ভুট্টা চাষি, যিনি ভুট্টা আবাদ করেছেন। হয়তোবা ওনার ভুট্টা আবাদটি দেখে অনেকে অনুপ্রাণিত হয়েছেন, তাই না? তো আমার মনে হয় এই যে ভুট্টা, এটা আপনারা জানেন ভুট্টা একটা সিরিয়াল ক্রপ এবং এতে প্রচুর পরিমাণে আপনার কার্বোহাইড্রেটের পাশাপাশি প্রোটিনের একটা বিশাল সোর্স। ভুট্টা মানুষ বিভিন্নভাবে খায়। আমাদের দেশে আপনার বিভিন্ন চাইনিজ রেস্টুরেন্টে গেলে আপনারা দেখতে পারবেন কর্ন ফ্লাওয়ার বা কর্ন স্যুপ যেগুলো, সেগুলো ভুট্টা ব্যবহৃত হয়। বা বাসে টাসে অনেক সময় উঠলে দেখবেন যে ভুট্টার মানে খই যেটা বলে আর কি, এগুলা বিক্রি হয়। ভুট্টা দিয়ে আপনার ভুট্টা দিয়ে বিস্কুট তৈরি হয়। বিভিন্ন ধরনের খাদ্য উপাদান ভুট্টার মধ্যে ব্যাপকভাবে রয়েছে। তো এই ভুট্টাটা কৃষকরা একটা অনাগ্রহ প্রকাশ করে। ভুট্টা মারাই করাটা বা ভুট্টা যে মুচা সেটা থেকে ছাড়াতে কৃষক একটু অনাগ্রহ প্রকাশ করে। তো এই বিষয়গুলো আমরা যখন বিভিন্ন জায়গায় আমরা কথা বলি এবং বিভিন্ন প্রকল্পে, পরবর্তীতে আমাদের এই যে প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমাদের এই ছাতক উপজেলায় যারা ভুট্টা আবাদ করেছে আমরা তাদেরকে বিনামূল্যে এই মেশিনটা দিচ্ছি। হয়তো মেশিনটা দেখতে একটু ছোট, কিন্তু এটা কার্যকারিতা অনেক বেশি। এখানে আপনি ভুট্টা দিবেন এবং ভুট্টা মুহূর্তের মধ্যে এখানে মোটর আছে, খুব চমৎকার ভাবে সেটা মারাই হয়ে যাবে এবং ভুট্টার যে দানাটা সেটা নিচে পড়ে যাবে। এতে কি হবে, এতে ভুট্টার কেমনে ছাড়াবো বা কেমনে এটা করবে, এগুলোর কারণে যে কৃষকদের মধ্যে একটা ভয় কাজ করে বা একটা ভীতি কাজ করে, এটা দূর হবে। ভুট্টা একদিকে আবাদ হইলো, সাথে সাথে এটা আমরা এটা দিয়ে যদি মারাই করে ফেলি, এই ভুট্টার যদি আমরা শুকায় রাখি, সেটা ধানের মতো আমরা শুকায় সংরক্ষণ করতে পারবো। অথবা এটা যথেষ্ট চাহিদা আছে, বিশেষ করে পোলট্রি সেক্টর, গবাদি পশু এবং হাঁস মুরগি প্রচুর, মানে ভুট্টা তাদের মানে মনে করি প্রধান খাবার। হ্যাঁ, আপনার এই যে ব্রয়লার ফিড বা বিভিন্ন ধরনের মুরগির যে খামারগুলো, এগুলোতে কিন্তু ভুট্টাটাই প্রায় 70 থেকে 80% থাকে ভুট্টা। তো এই ভুট্টা যেহেতু প্রাণী খাচ্ছে, মাছের যে বিভিন্ন ধরনের আইটেম থাকে, স্টার্টার বা গ্রোয়ার, বিভিন্ন আইটেমের মধ্যে ভুট্টা ব্যাপক ব্যবহার হয়। তো এই ভুট্টা আলটিমেটলি আমাদের খাদ্য শৃঙ্খলের মধ্যে এটা এসে গেছে। এবং আরেকটা চমৎকার ভুট্টার একটা আইটেম আছে, সেটা হচ্ছে ভুট্টা দিয়ে সাইলেজ তৈরি করা। যেটা আপনারা জানেন যে গবাদি পশু, আমাদের এই অঞ্চলে দেখা যায় যে গবাদি পশুর খাদ্যের খুব একটা সংকট থাকে। তো এটা কিন্তু বিভিন্ন এগ্রো ফার্ম তারা এটা ডেভেলপ করেছে। ভুট্টার যদি আপনার ওই যে মিল্কিং স্টেজটা যেটা, ঠিক আছে, এই মিল্কিং স্টেজে এই ভুট্টা গাছটা একদম সুন্দর করে কেটে, এরকমই আরেক জাতের মেশিন আছে, সেখানের মধ্যে খালি গাছটা ঢুকাই দেয়, কাইটা এটা চপিং হয়ে যায়। ওই
যে কাটা অংশগুলা সেগুলা বস্তার মধ্যে এয়ার টাইট করে সেগুলা রাখা হয়। 28 দিন রাখার পরে সেটা চমৎকার ফার্মেন্টেশন হয়ে যায়, যেটা বলা হয় সাইলেস। আপনারা দেখবেন যে যারা গরুর ফার্ম করে, ইদানিং সময় দেখা যাচ্ছে যে গরুর ফার্মে সাইলেসটা একটা খুবই উপাদান, মানে খুবই ভালো একটা খাবার। সাইলেস, ভুট্টার সাইলেস, যেটা আপনারা দেখবেন যে বিভিন্ন গরু ফার্মে, ডেইরি ফার্মে তারা উত্তরবঙ্গ থেকে এগুলো নিয়ে আসে, অনেক সময় পায় না, তারা আফসোস করে। তো আমার কাছে মনে হয় যে ছাতকে একটা অপার সম্ভাবনা এই ভুট্টা চাষের। আপনারা দেখেন যে এখানে আমার অফিসের পাশে একটা জায়গায় এখন তো বৃষ্টির সময় শুরু হচ্ছে, খরিফ 1 মৌসুমে চমৎকার ভুট্টা এখানে কিন্তু আমরা একটু স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা করেছি। ভুট্টা যে সারা বছরই হয়, যদি কোনো জমিতে পানি না ওঠে এরকম জায়গা কিন্তু আপনারা হাইব্রিড ভুট্টা খরিফ 1 মৌসুমে, খরিফ 2 মৌসুমে এবং রবি মৌসুমে তো চমৎকার ভুট্টা হয়। তো আমরা চাই যে এই ছাতকের এই জমিগুলা পতিত না রেখে এই জমিগুলাতে আপনার ভুট্টা, সরিষা, বিভিন্ন ধরনের ফসল, শুধু যে ধানই করতে হবে আমাদের এটা কিন্তু না। আর এখন বর্তমান মানুষের যে খাদ্য অভ্যাস যেগুলো পরিবর্তন হচ্ছে, মানুষ কিন্তু এখন ভাতের প্রতি আস্তে আস্তে একটু দূরত্ব হয়ে যাচ্ছে। কারণ অতিরিক্ত ভাত খেলে দেখা যায় আপনার ডায়াবেটিসের লেভেল বেড়ে যায় বা ইনসুলিনের ঘাটতি হয়ে যায়, বিভিন্ন ধরনের সমস্যা হয় শারীরিক। ভাতটা আমরাও বলি, আমরা যারা কৃষি বিভাগে আমরাও বলি যে আপনি অন্যান্য খাবারের প্রতি, বিশেষ করে পুষ্টি যদি পেতে চান, ফল খান, প্রতিদিন 150-200 গ্রাম করে ফল খান, শাক সবজিটা খান। এটা খেলে হবে কি আপনার ভিটামিন, মিনারেলস এগুলো থেকে পাইলেন। আর কার্বোহাইড্রেট এটা সীমিত পরিমাণে, এটা যে ভাতই খেতে হবে এরকম না। আপনারা জানেন যে মিষ্টি আলু চমৎকার একটা আপনার কার্বোহাইড্রেটের সোর্স, অনেক দেশে এটা প্রধান খাবার। কিছুক্ষণ আগে আমরা সবাই খেলাম, তাই না? তো এই মিষ্টি আলুটা কিন্তু আমরা খাদ্যে অন্তর্ভুক্ত করতে পারি। তো এটা আসলে মানসিকতা, আমাদের মানসিকতা যে পরিবর্তন হয়। আমরা আগে মিষ্টি আলু খাইতো না, তো ও খায় তো আর মানুষ মরে যায় নাই, খায় তো মানুষ স্বাস্থ্য ভালো ছিল। আর এখন ভাতের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখবেন যে ভাতে ওই বিভিন্ন কোম্পানি চাল নিয়ে যায়, সেটা এটারে মিনিকেট বিভিন্ন ধরনের করে, আর যে মানে এটা একটু কেমিক্যাল এগুলো বেশি এসে যায়, অথবা অতিরিক্ত ভাত খেলে আসলে সমস্যাই হচ্ছে আর কি। যাই হোক, আমি আর ওদিকে না যাই। আমি যেটা বলতে চাই যে সুযোগ যেহেতু আছে, আপনারা ভুট্টা আবাদ করেন। এই যে মেশিন সরকারিভাবে আমরা বিনামূল্যে আমার এই কৃষক ভাইকে আমরা দিচ্ছি, ভাই একটু আপনার কিছু বলতে পারেন এই ব্যাপারে। এই মেশিনটা পেয়ে আপনি মানে ভবিষ্যতে ভুট্টা করবেন। এই যে ভুট্টা, এটা এরকম জি প্রথম এইটা আসলে অনুপ্রেরণা কোথায় থেকে আসলো? আসলে আমার যেদিন জয়ছে জলিল ভাইয়ের সাথে আমি অফিস হয়, অফিস হওয়ার পরে জলিল ভাইয়ের সাথে এই ব্যাপারে কত হওয়ার পরে জলিল ভাই থেকে ওইগুলো আয়, আমি কৃষিখাতে যাই, কৃষিখাত থেকে এক সময় ভুট্টা তেগেছি। আমরা তো দেখলাম মোটামুটি ভালোই হয়েছে ফলন, যেটা দেখলাম প্রথম করেছেন। সরকার থেকে কি কি সুবিধা পাচ্ছেন? সরকার থেকে সব সুবিধা পাইছি, এই বীজ থেকে লাগাইয়া। এই উদ্যোগগুলো সরকারের এগুলো আসলে বলে শেষ করার মতো না। সরকার যা দিছে বীজ থেকে লাগে সম্পূর্ণ এ টু জেড সরকার সম্পূর্ণ দিছে, শুধু আমরা চাষটা করছি, কিছু না। সরকার সবকিছু দিছে। আপনি আরেকটু বলবেন যে সরকার আসলে কৃষি খাতে মানে অল্প করে কি কি সুবিধা দিচ্ছে, বা আপনাদের পক্ষ থেকে এই উপজেলায় কি ভূমিকা নিচ্ছেন কৃষকদের? কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আমরা যারা কৃষি মন্ত্রণালয়ের আওতায় আছি, আমরা মানে সরকার কৃষি মন্ত্রণালয় সবচেয়ে বড় সুবিধা দিচ্ছে, সেটা হচ্ছে রাসায়নিক সারের দামের উপর সরকার একটা ব্যাপক ভর্তুকি দেয়। আপনারা জানেন, শুনলে অবাক হবেন, আমাদের প্রতি বছর কৃষি মন্ত্রণালয় প্রায় 28,000 কোটি টাকা, প্রায় 30,000 কোটি, একটা পদ্মা সেতুর সমপরিমাণ টাকা সরকারি সারে ভর্তুকি দেয়। বিশ্বে কোন দেশে আপনি এত অল্প দামে ইউরিয়া সার, ডিএপি সার, এমওপি সার এগুলো পাবেন না, যেটা বাংলাদেশ সরকার এটা একটা কৃষকদের সুবিধা করে দিয়েছে। কৃষিকাজে মানুষকে মানে অগ্রসর হওয়ার জন্য, বা কৃষি থেকে যেন মানুষ মুখ ফিরিয়ে না নেয় সেটা ধরে রাখার জন্য। আর এছাড়া আমরা যারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমরা কাজ করি, আমি উপজেলা কৃষি অফিসার হিসেবে আছি এখানে আমার উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন, আমাদের জহির, উনি উপসহকারী কৃষি কর্মকর্তা, মাঠ পর্যায়ে ওনারা কৃষকদের সাথে কাজ করেন। আমরা মানুষকে পরামর্শ দিই, আমরা মানুষকে ভালো যেটা করলে মানুষের লাভ হবে, যেটা করলে মানুষের পুষ্টির অভাব মানে পরিপূর্ণ হবে, বা পুষ্টির অভাব লাঘব হবে, বা যেটা করলে মানুষের মানে অর্থনৈতিকভাবে সচ্ছলতা আসবে, আমরা সেই পরামর্শগুলো আসলে কৃষককে দেই। এটা হচ্ছে আমাদের এই বিভাগের কাজ। সরকার এই কৃষি মন্ত্রণালয় আমাদের এই অধিদপ্তরের মাধ্যমে একদম ডোর টু ডোর মানুষকে কাছে গিয়ে আমরা কৃষিকাজে উদ্বুদ্ধ করি। তো এখন আমাদের এই ছাতক উপজেলায় প্রণোদনা পুনর্বাসন এগুলা কর্মসূচির বাইরেও
আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট কৃষি উন্নয়ন একটা প্রকল্প, যে প্রকল্পের মাধ্যমে আমরা প্রদর্শনী, প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে আমরা এগুলো দিচ্ছি। এছাড়া আমাদের ফ্ল্যাট রিকনস্ট্রাকশন কি বলে ফ্লিপ যে প্রকল্পটা আর কি, ইমার্জেন্সি অ্যাসিস্ট্যান্স প্রজেক্ট, সেই প্রকল্পের আওতায় আমরা কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছি, কৃষকদের আমরা বিভিন্ন প্রদর্শনী দিচ্ছি, উপকরণ দিচ্ছি, সবসময় দিচ্ছি। এখন করি, আজকে আপনারা কিছুক্ষণ আগে দেখতে পারতেন আমরা আদা হলুদ প্রদর্শনী কৃষককে উপকরণ বিতরণ করেছি। এছাড়া আমাদের রাজস্ব একটা কার্যক্রম আছে, রাজস্ব প্রকল্পের রাজস্বের মাধ্যমে আমরা বিভিন্ন একদম বিনামূল্যে সার বীজ এগুলো দেওয়া হয়। আর এগুলো হচ্ছে প্রদর্শনী, মানুষকে মাঠের রাস্তার পারে মাঠে এগুলো বাস্তবায়ন করে অন্যান্য পথিক বা অন্যান্য কৃষক তারা দেখে উদ্বুদ্ধ হয় যে আমার এরকম ভাবে করা দরকার। এটা হচ্ছে আমাদের রেগুলার কার্যক্রম। এর বাইরে আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন কৃষক গ্রুপের মাধ্যমে আমরা এখন কৃষি কাজটা করছি। আমাদের মাঠ পর্যায়ে যারা উপসর কৃষি কর্মকর্তা আছেন, প্রত্যেকটা ব্লকে আমাদের 12টা করে কৃষক গ্রুপ আছে। আমরা এই কৃষক গ্রুপকে নিয়ে আমরা একসময় বসতেছি, তারা আমাদের অফিসে আসতেছে, বিভিন্ন প্রশিক্ষণ বা বিভিন্নভাবে উঠান বৈঠক, বিভিন্নভাবে আমরা তাদেরকে মোটিভেশন, যেটা একটা কথা বলতে গেলে মানুষ তো আসলে বিশেষ করে সিলেট অঞ্চলে মানুষ একটু বিদেশমুখী বেশি, বা একটু অলসতা, মানে যারা বিদেশ থাকে তাদের উপরে দেশের মানুষ একটু অলসতা করে আর কি, দেশে অবস্থান করে। তো এই জিনিসগুলো আমরা একটু ব্রেকআপ করার চেষ্টা করছি, যে তারা যারা দেশে আছেন আপনারা এই জমিগুলোর কাজে লাগান। হ্যাঁ, আমাদের একটা মানুষ হিসেবে আমাদের প্রতিদিনই খাবার খেতে হয়, শাকসবজি থেকে শুরু করে প্রতিদিন। তো আমার বাড়ির আঙিনা আমাদের একটা কার্যক্রম, চমৎকার কার্যক্রম, সেটা হচ্ছে আমরা 1.5% জমির উপরে পারিবারিক পুষ্টি বাগান, আমাদের এই অর্থ বছরেও প্রায় 200টি বাগান আমরা ইতিমধ্যে স্থাপন করেছি। তো আমরা কৃষক উদ্বুদ্ধ করছি, এখন যে যেভাবে নেয়, তবে এটা আসলে পজিটিভ ইম্প্যাক্টটা অনেক বেশি। আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি, আমি মনে করি যে অনেক মানে গভীরভাবেই উনি দেশকে উপলব্ধি করেন, যার কারণে প্রত্যেকটা বিভিন্ন সময় সব জায়গায় বলেন 1 ইঞ্চি জমিও যেন পতিত না থাকে। আমরাও কৃষি বিভাগ সবাইকে এইভাবে উদ্বুদ্ধ করি যে আপনারা 1 ইঞ্চি জমিও যেন পতিত না থাকে, এইভাবে মূল মন্ত্র মাথায় নিয়ে আমরা সবাই কৃষি কাজ করি। আর কৃষি তো আমাদের জীবন জীবিকা, আমাদের খেতে হয় প্রতিবেলা কৃষি। আমি যত বড় চাকরি করি, যত কৃষি করি, যত ইনকাম করি, আমার খাদ্যদ্রব্য টেবিলে কিন্তু আমার খাবারটা কৃষি পণ্য। ঠিক আছে, আমি ঢেঁড়স করলাম, ঢেঁড়স ভাজি, সেটা কৃষি পণ্য। এটা যদি নিরাপদ হয়, মানে এটা যদি মানে ভেজাল না হয়, বা এটা যদি কেমিক্যাল, যে সমস্ত সমস্যা অনেক সময় দেখা যায় যে আমাদের মার্কেটে আপনারা দেখবেন যে ভালো একটা কৃষি পণ্য ওই নর্দমার পানি দিয়ে সেটা ছিটায়া এটাকে কন্টামিনেশন করে ফেলে। তো এই বিষয়গুলো আমরা এখন মানুষকে বোঝানোর চেষ্টা করছি, এটাকে বলা হয় গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস। হ্যাঁ, কৃষকদেরকে আমরা সকল তথ্য রাখার, যেমন কবে সে কীটনাশক দিল, কবে সে সার দিল, কি বীজ করলো, প্রত্যেকটা এগুলো রেকর্ড কিপিং, রেজিস্টার এগুলো রাখার, এগুলো আমরা কৃষকদেরকে মোটিভেশন করতেছি। তাহলে একটা সময় হবে বাংলাদেশে কৃষি পণ্য বিদেশে মার্কেটে এক্সপোর্ট হবে, আমাদের দেশ উন্নত দেশ হওয়ার আমরা স্বপ্ন আমরা দেখি, এটা অবশ্যই সম্ভব, এবং কৃষি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমরা সকলেই মনে করি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন গুরুত্বপূর্ণ বক্তব্য। তবে আমরা যতটুকু মনে করি যে কৃষি খাতে যে দেশ যত বেশি এগিয়ে, সেই দেশই কিন্তু তত বেশি উন্নত। তবে এই মুহূর্তে সরকার কৃষি খাতে যেসব ভর্তুকি দেওয়ার চেষ্টা করতেছে এবং মানুষদেরকে কৃষিতে আগ্রহী করতেছে, সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় যে একটি সরকারের খুব মহৎ এবং ভালো উদ্যোগ। তবে শুধুমাত্র আপনার যদি খালি জমি থাকে, সেক্ষেত্রেই আপনি যে কোনো ধরনের কৃষি উদ্যোগ নিতে পারেন। আপনার পাশে রয়েছে সরকার, মারাই মেশিন থেকে শুরু করে কীটনাশক সার সবকিছু দিচ্ছে সরকার, এবং পাশাপাশি কৃষি যারা কর্মকর্তা রয়েছেন মাঠ পর্যায়ে, তারা কিন্তু আপনাদেরকে সার্বিক সহযোগিতা করছেন এবং প্রতিনিয়ত আপনাকে পরামর্শ দিচ্ছেন কিভাবে কোন ফলটা কিভাবে আপনি রোপণ করবেন, কিভাবে মারাই করবেন, কিভাবে উঠাবেন, প্রত্যেকটি বিষয়ে কিন্তু দায়িত্ব নিয়ে নিয়েছে সরকার। আপনার শুধু জমি থাকলে সেটাকে খালি না রেখে যাতে আপনি যে কোনো ধরনের আপনি উদ্যোগ নিতে পারেন, কৃষি উদ্যোগ, অর্থাৎ যেটা যে সিজনে হয় সেটি আপনি নিতে পারেন। এবং এখানে তারা প্রচুর ট্রেনিং এর ব্যবস্থা রেখেছেন। আপনারা শুধু আসলেই
আপনাদেরকে এই পরামর্শগুলো দেওয়া হবে, ট্রেনিংগুলো দেওয়া হবে, তারপরেই কিন্তু আপনি আপনার বাড়ির পাশে অথবা ছাদে আশেপাশে যেইখানেই খোলা জায়গা থাকে আপনি কৃষি খাতে এগিয়ে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে সিলেট তথ্য অনুসন্ধানের সাথে থাকার জন্য।